ধৈর্য ধরে থাকলে সফলতা আসতে বাধ্য। সফল হতে পারবো না এই কথা বললে ভুল হবে। একজন মানুষ যত ধৈর্য ধরে ঠিক ততটাই সফলতা তার একদিন না একদিন চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে আর মেঘ করে আছে, তো মনে হচ্ছে যেন খিচুড়ি রান্না করি, সাথে ভাজি ভর্তা ভুনা। কিন্তু না, আমার ছেলে তো তার লাগবে হচ্ছে বিরিয়ানি। তো আজ একটু ইউনিকভাবে বিরিয়ানি রান্না করলাম, রসুন দিয়ে বিরিয়ানি। তো কে কে রসুন বিরিয়ানি খেয়েছেন সেটা কিন্তু জানাবেন। এই স্পেশাল রসুন বিরিয়ানিটা অনেক কিন্তু মজা হয়ে থাকে। তো এইখানে ম্যারিনেট করার জন্য অনেক কিছুই দিয়েছি, তার মধ্যে রসুনটা দিয়েছি পরিমাণে বেশি। আসলে বিরিয়ানি রান্নার সময় রসুনের পরিমাণটা কেউ হয়তো মাংসে দিতেও পারে, অনেক ক্ষেত্রে অনেকে দেয় না। তবে আমি এখানে আস্ত রসুন দিয়েছি, আর রসুনগুলো হচ্ছে কোয়াযুক্ত। তো এটা কিন্তু আস্ত পেঁয়াজ আর রসুন আমি দিয়ে একবারে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে হচ্ছে এখানে সয়া সস, লেবু সব কিছু বিরিয়ানিতে যা যা দরকার সবই দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমার গাছে সুন্দর একটা ফুল ফুটেছিল, তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই রসুনগুলো কিন্তু আমি এভাবে আস্ত করে মুরগির মাংসটাতে দিয়েছি। আর ওইটা হচ্ছে রান্নার জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পোলাওর চালটা নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে আর ভাজার দরকার নেই। এটাকে ভালো করে ধুয়ে মাংসটা যখন এরকম সিদ্ধ হয়ে আসবে প্রায় কিছুটা, তখনই কিন্তু এভাবে দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করতে তো আমার থেকে অনেক ভালো জানেন, আপনারা অনেক ভালো পারেন। তবে এই রসুনের এই স্পেশাল বিরিয়ানিটা অনেক বেশি মজার হয়ে থাকে। এটা হচ্ছে আমি ঠিক যেভাবে করেছি সেটা ধাপে ধাপে ফলো করে যদি করেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো এখানে পানির পরিমাণটা যারা নতুন আছেন তারা কিন্তু গুলিয়ে ফেলে, সেজন্য আমি বলে দিচ্ছি পানির মাপটা হচ্ছে আপনি যে পটে করে চাল নেবেন সেই পটে যতটা চাল নেবেন তার ডাবল পরিমাণের পানি দিতে হবে। তো এইভাবে হয়ে করে আমার রান্নাটা তো শেষ। এবার আমি এটাকে দমে বসাবো। এরপর যে উপরে কিশমিশ আর সাথে কিছু বাদাম থেতো করে নিয়েছি, আর দিয়ে দিব ঘি, আর এরপরে উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা। এই সব কিছু দিয়ে আমি এটাকে দমে বসিয়ে রাখবো। তারপরে হচ্ছে সালাদ রেডি করতে হবে, তারপরে পরিবেশনের পালা। তো আমার সালাদের জন্য বাসায় আজকে শসা ছিল না, তাই এখানে হচ্ছে দিয়েছি লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ। ও মাঝখানে কিন্তু আলুও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। তো আজকে বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, ট্রাই করে দেখতে পারেন।